শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরেই বসে আছেন। তার সমস্ত কিছু ভক্তেরা আছেন, সেখানে ঠাকুর কথা বলছেন। সন্ধ্যা হইল, ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে, এক পার্শ্বে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসে আছেন। মণি মানে মাস্টার, শ্রীম। তিনি বসে আছেন, নিচে বসে আছেন, আর ঠাকুর ওই তার খাটে বসে কথা বলছেন। একাই আছেন, মানে মাস্টার একাই আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি নিষ্কাম কর্ম করবে বলছেন। নিষ্কাম কর্ম করবে মানে যে কাজটা করবে সেখানে তার ফলটা চাইবে না। নিষ্কাম কর্ম মানে কি? নিষ্কাম কর্ম মানে যে কর্ম করার সময় যে আমার কোনো কামনা থাকবে না তা না। যে কর্ম করছি সেটা তো করছি, একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করছি, ওই উদ্দেশ্যটা ঠিক আছে। কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছি। যেমন কেউ পড়াশোনা করে যে না, সামনে পরীক্ষা আছে, পাশ করতে হবে। এবার যদি তার উদ্দেশ্যটাই না থাকে তাহলে তো সে পড়াশোনাই করবে না, পরীক্ষাও দেবে না। পড়তে হবে, পাশও করতে হবে, উদ্দেশ্য হলো ভালো মার্কস পেতে হবে। কিন্তু তারপর কি বলছে নিষ্কাম? তাহলে কিভাবে হলো? বলছে ওই কামনা ঠিক আছে, কিন্তু তারপর যখন পরীক্ষা হয়ে গেল, তারপর তো তোমার হাতে কিছু নেই। তারপর টিচারের হাতে, তিনি মার্কস চেক করবেন, সে করবেন। এইবার ওইটা নিয়ে আর বেশি ভাববে না। কর্মটা যখন হয়ে গেছে, এরপর ফল আসা বাকি। ফলটা কি আসবে সেটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। ফলটা যেটা আসবে সেটা তার উপর ছাড়ো। এবার আমি একটা কাজ করলাম আর প্রতি মুহূর্তে কি রেজাল্ট আসবে তার কথা ভাবছি, তাহলে আমার সব নষ্ট হয়ে গেল। যদি খারাপ হয় কি হবে, তাহলে আমি এই করব। যদি খারাপ হয় আমি কি করব, যদি ভালো হয় কি করব। বলছে কিছু ভাবার দরকার নেই, তার উপর ছাড়ো। তোমার কাজ ছিল কাজটাকে করা, সুন্দরভাবে করা। তোমার কাজ ছিল কাজটাকে সুন্দরভাবে করা। ফল কি আসবে সেটা দেখার দরকার নেই, কাজটা নিখুঁতভাবে করো। এটাকেই বলে নিষ্কাম কর্ম, মানে ফলটাকে চেও না। মানে ফলটা ভালো হবে মন্দ হবে, ফলের আশাটা ছেড়ে দাও। যেটাই হবে অ্যাকসেপ্ট করতে হবে। এই জন্য বলছেন নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে থাকে সে ভালো কাজ। নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। যে বিদ্যাসাগর যে কর্ম করছে সেটা ভালো কাজ। তিনি চেষ্টা করছেন নিষ্কাম কর্ম করার, চেষ্টা করছেন। একদম পারছেন এটা ঠাকুর বললেন না, ঠাকুর বললেন যে উনি চেষ্টা করছেন। সুতরাং চেষ্টাটাই করতে হবে। করতে করতে এক সময় আমি পারবো। কিন্তু শ্রীমকে বলছেন তুমি নিষ্কাম কর্ম করবে। বিদ্যাসাগর সম্পর্কে বলছেন যে করার চেষ্টা করে, কিন্তু শ্রীমকে বলছেন তুমি নিষ্কাম কর্ম করবে, কেননা শ্রীম তার একান্ত ভক্ত। সুতরাং তিনি শুধু মানে চেষ্টা করলে হবে না, তাকে করতে হবে। দুটোর মধ্যে তফাৎ আছে। মণি আজ্ঞা হা।
তো মনি তখন মাস্টার তখন নতুন নতুন যাচ্ছেন, বেশি দিন হয়নি। তো ওনার অনেক কিছু প্রশ্ন আছে, তার একটা প্রশ্ন করছেন, আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? কেননা উনি একটু বেদান্ত টেদান্ত পড়তেন, বেশি অনেক বই টই পড়েছেন। তো ওনার একটা মনে হয়েছে যে আমি যখনই কর্ম করছি তখনই তো আমার কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো কামনা নিয়েই তো করি। তো কামনা যদি থাকে তখন কি আর ঈশ্বর লাভ হতে পারে? ঈশ্বরকে পাওয়া যায়? এজন্য বলছেন যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। বলছে যেখানে কামনা বাসনা সেখানে ঈশ্বর নেই, আবার যেখানে ঈশ্বর সেখানে কামনা বাসনা নেই। কিন্তু কর্ম করতে গেলে তো কোনো একটা কামনা থাকে, তাহলে কি ঈশ্বরকে পাওয়া যায়? ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ। কর্ম সকলেই করে, বলছে কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। কর্ম সকলেই করে, তার নাম গুণগান করা এও কর্ম। বলছে তুমি ঈশ্বরকে ডাকছো, এটাও তো একটা কর্মই। এটা কর্ম না? এটাও কর্ম, সবই কর্ম। সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম। বা যারা বৈদান্তিক, বিরাট বৈদান্তিক, সে সবসময় ভাবছে আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম। এই যে ভাবছে, ভাবনাটাও তো কর্ম। আমাদের চিন্তা, এটাও একটা কর্মই, কর্মের একটা সূক্ষ্ম রূপ। আর উঠে আমি একদম পাগলের মতো এই কাজ করছি ওই কাজ করছি, ওটা স্থূল রূপ। কর্মের দুটো রূপ আছে, একটা হলো সূক্ষ্ম, সেটা হলো চিন্তা, আর আরেকটা হলো স্থূল, যেটা আমি আমার শরীরটাকে নাড়িয়ে কাজ টাজ করি, সেটা হলো স্থূল রূপ। তো সূক্ষ্ম থেকে স্থূল হয়, চিন্তা থেকে কর্ম হয়, কিন্তু দুটোই কর্ম। এই জন্য বলছেন যে সোহংবাদীরা, মানে যারা আমি সেই বলে, আমি সেই ব্রহ্ম, এই এইটা ভাবছে, সেটা তো একটা কর্মই হচ্ছে, সেটাও কাজ হচ্ছে। সুতরাং কাজ ছাড়া থাকা যায় না। নিঃশ্বাস ফেলা এও কর্ম। বলছে আমি যে নিঃশ্বাস ফেলছি, নিঃশ্বাস নিচ্ছি, বলছে এটাও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই, সুতরাং কর্ম চলতেই থাকবে, ওটা ত্যাগ করতে পারবে না। তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। তো কর্ম যদি ত্যাগ করতে না পারা যায়, তাহলে তার সলিউশনটা কি, সমাধানটা কি? বলছে কর্ম করবে, ফলটা ঈশ্বরের উপর ছেড়ে দেবে, যে আমার কাজ আমি করেছি, এখন তিনি যেটা ফল দেন ঠিক আছে। এইটা হলে আমাদের এই ভাবটা যদি আসে, আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। কারণ আমরা ফলের কথা ভেবে পাগল হয়ে থাকি, আমাদের ভেতরে হাজার রকম দুশ্চিন্তা, টেনশন, হতাশা, ফ্রাস্ট্রেশন সব চলতে থাকে। বলছে এইটা ঠিক নয়, আমি ওর জন্য এত করলাম, ও আমার দিকে তাকালোই না, এই ধরনের আমরা বলে থাকি। তো তোর জন্য এত কিছু করলাম, তুই আমাকে মানিস না, এই ধরনের আমরা বলি। মারা বেশি বলে তার ছেলে মেয়েদের। তার মানে মানে আমি যে তাকে বড় করছি বা মানুষ করছি, তার আমি একটু চাইছি যে তুমি আমাকে কিছু দাও, সেটা নিষ্কাম হলো না। যেই আমি কিছু একটা চাইছি, আমি হয়তো টাকা পয়সা চাইছি না, কিছু একটা সম্মান চাইছি, কিছু একটা মর্যাদা চাইছি, যাই চাই না কেন সেটা আর নিষ্কাম হলো না। আমি যতই মা হই, যতই বাবা হই, ব্যাপারটা নিষ্কাম হয়ে গেল না। সুতরাং করাটা কঠিন আছে, কাজটা করব, ফলটা ছাড়বো তার উপর। এইটা করতে করতে প্র্যাকটিস করতে হয়, প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। যখনই আমি কারো থেকে কিছু এক্সপেক্ট করব, আশা করব, যেহেতু আমি কোনোদিন তার জন্য কিছু করেছিলাম, সেইটা কিন্তু গন্ডগোল হয়ে যায়, সেইটা কামনা বাসনার মধ্যে পড়ে যায়, এবং সেইটা আমাকে বদ্ধ করে ফেলে, সেইটা আমার অশেষ দুঃখের কারণ হয়, মানসিক দুঃখ। ওর জন্য এত করলাম, ও আমাকে এই করলো, এইটা আমাকে ভীষণ, একটা মানুষ যে দুঃখ পায় না, এইগুলোতে বেশি দুঃখ পায়। কেউ তাকে খুব বাজে কথা বললো, বা মানে তার সাথে খুব বাজে কিছু হলো তা না,
দেখবেন বছরের পর বছর এটা বলতে থাকে, এর সম্পর্কে এই অভিযোগ, ওর সম্পর্কে ওই অভিযোগ। ও যখন বিপদে পড়েছিল আমি ছুটে গেছিলাম, আজকে আমার যখন এই অবস্থা ও আসছে না। আরে তুমি তোমার বাজে অবস্থা হলে ও আসবে, এই জন্য কি তুমি তো আর বাজে অবস্থায় ছুটে গেছিলে? তার মানে তো তাই দাঁড়াচ্ছে তুমি কিছু দাও আমি কিছু দিই, তার তো দোকানদারি হয়ে গেল, বিজনেস হয়ে গেল। এটা তো বিজনেস নয়। সুতরাং কর্ম করা কঠিন আছে। কর্ম এবং কর্মযোগ, কর্মযোগ কাকে বলে? যে কর্ম আমাকে সত্যের সাথে যুক্ত করে, যে কর্ম আমাকে ঈশ্বরের সাথে যুক্ত করে, সেই কর্মটা কি যখনই আমি ফলটা চাইবো না সেটাই কর্মযোগ হয়ে যায়। যে আমি ফল চাইছি ওটা কর্ম হয়, আমি কর্মী হয়ে যাই। আর যে আমি ফলটা চাইবো না তখন সেটা কর্মযোগ হয়, আমি কর্মযোগী হই। কর্মযোগী মানে আমি কর্ম করে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যাই। কর্ম করে আমি কর্মের সাথে যুক্ত থাকি না, আমি ডাইরেক্ট ঈশ্বরের সাথে, সত্যের সাথে যুক্ত হয়ে যাই। এটাই হলো আসল তত্ত্ব, কর্মযোগের রহস্য। এই জন্য কি বলছেন? যাই কর্ম করবে, কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে। কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। এইটা প্র্যাকটিস করতে হয় প্রতি মুহূর্তে। যখনই মনে হবে ও আমার জন্য এটা করলো না, তখনই আমাকে ভাবতে হবে না এটা হলো না, আমি তো ঈশ্বরের ফল সমর্পণ করতে পারলাম না। সঙ্গে সঙ্গে এটা আসতে হবে। মনি, এবার মনি আরেকটা প্রশ্ন করছেন, এটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন, এগুলো খুব দরকার। আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? মানুষের এটা থাকে না, মানুষের পয়সা তো চাই জীবনে চলতে গেলে। বলছে আমার যদি টাকা পয়সা একটু বেশি ইনকাম করা যায় সেই চেষ্টা কি করতে পারি নাকি অসুবিধা আছে? উনি জিজ্ঞেস করছেন মাস্টার মশাই। শ্রীরামকৃষ্ণ, এটা সবারই প্রশ্ন। মানুষের পয়সাটা লাগে জীবনে চলতে গেলে। শ্রীরামকৃষ্ণ, বিদ্যার সংসারের জন্য পারা যায়। বলছে পারা যায়, কিন্তু সংসারটা যদি বিদ্যার সংসার হয়। বিদ্যা সংসার মানে কি? যে সংসারের বিষয় বস্তু হবে ঈশ্বর, যে সংসারের বিষয় বস্তু হবে ঈশ্বর, বলছে তার জন্য পারা যায়। অবিদ্যার সংসার যদি হয়, যে কামনা বাসনা নিয়ে একদম ভোগ নিয়ে ব্যস্ত হয়ে আছি, বলছে তার জন্য করলে সমস্যা। বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়ে। বলছে তুমি চেষ্টা করবে যাতে পয়সা কড়ি বেশি উপার্জন করতে পারো, কিন্তু অনেস্টি দিয়ে, অনেস্টির সাথে, সৎ উপায়ে, মিথ্যা উপায় দিয়ে না। মানুষকে ঠকিয়ে আমি যদি পয়সা রোজগার করি সেটা ঠিক হবে না, তাহলে হলো না। বলছে সৎ উপায়ে পয়সা রোজগার করো বেশি। ঠাকুর যিনি সন্ন্যাসী ছিলেন, তার নিজস্ব কিছুই ছিল না, তার যা কিছু ছিল সব তিনি ত্যাগ করে দিয়েছিলেন। কিন্তু ঠাকুর কিন্তু এই এই উপদেশটা দিচ্ছেন যে তুমি পয়সা ইনকাম করার চেষ্টা করো, কিন্তু উপায়টা যেন সৎ থাকে, সৎ উপায়। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। বলছে তোমার জীবনের মূল মন্ত্র যেন এটা না হয়ে যায় যে আমি প্রচুর টাকা কামাবো, এইটা যেন না হয়ে যায়। ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে যিনি সত্য তিনি ঈশ্বর, সত্যই ঈশ্বর। ঈশ্বর শুনতে আমরা ভাবি যে আকাশের ওখানে থাকে কেউ একজন, হ্যাঁ বিরাট বিরাট দেখতে, বিরাট হাত, হাজারটা হাত, হাজারটা মাথা, হাজারটা পা, নানা রকম অস্ত্র শস্ত্র আছে, চাইলে সাহায্য করতে পারে, না হলে পুরো আমাদের খুন টুন ধ্বংস করে দিতে পারে, সারা পৃথিবী শেষ করে দিতে পারে, এই ধরনের কেউ একজন। এইটা নয়, বলছে সত্যই ঈশ্বর। ভগবান বলতেন চরম সত্য যেটা, সেটাই ঈশ্বর, আর কিছু না। ঈশ্বর বলতে সেরকম ওরকম কিছু না। তো বলছে ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। তার মানে কি? সত্যের সেবা করা। সত্যের সেবা কিভাবে করব? সত্যের জন্য যখন কাজ করব, সত্যের জন্য যখন ইনকাম করব, সত্যের জন্য আমি যখন টাকাটা খরচ করব, সেইভাবে আমি টাকা রোজগার করতে পারি। ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই।
বলছে তুমি যে টাকাটা ইনকাম করলে সেটা দিয়ে যদি তুমি ভালো জায়গায় তুমি খরচ করো, সত্যের জন্য খরচ করো, সেটাই কোনো দোষ নেই। কিন্তু যদি তুমি নিজের ভোগটাই তোমার প্রধান থাকে, নিজের ভোগ বিলাস এগুলোই যদি প্রধান থাকে, তাহলে ওটা ঠিক। মনি আরেকটা প্রশ্ন, আজ্ঞা পরিবারদের উপর কর্তব্য কতদিন? বলছে বিয়ে টিয়ে তো করেছি, বউটাও আছে, কতদিন এই মানে মূল কথা বোঝাটা কতদিন টানতে হবে, কর্তব্য কতদিন? দেখুন ঠাকুর বলছেন ওই যুগে কতটা মানে কতটা তিনি যুগের পারে ভাবতে পারতেন, কতটা দূরে চিন্তা করতে পারতেন, যেগুলো এখন এগুলো আমাদের কোর্ট বা আমাদের আদালত বা আমাদের আইন এখন যেগুলো করছে, হচ্ছে তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে। বলছে যে তাদের যেন খাওয়া পড়ার কষ্ট না থাকে। আজকালকার কি সিস্টেম হয়েছে, ডিভোর্স হলে খরপোশ দিতে হবে বউকে, তাই না? ডিভোর্স হতেই পারে, কিন্তু বউকে সারা জীবন তার খরপোশ দিতে হবে, তার যেন কোনো অভাব না থাকে। ঠাকুর অত বছর আগে কিন্তু বলছেন, অত বছর আগে বলছেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে। কিন্তু সন্তান নিজে সমর্থ হলে তখন আর তাদের ভার লবার দরকার নাই। বলছে সন্তান যদি বড় হয়ে যায় তখন আর তাদের ভার নিতে হবে না। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। কি সিম্পল কথায় সব বলে দিচ্ছে। পাখির ছানা যখন নিজে পাখির বাচ্চা আর কি, একদম বাচ্চা থাকলে দেখেছেন তো, মা খাইয়ে দেয় আ করে থাকে, আর এসে খাইয়ে দেয়, তখন সে খুঁটে খেতে পারে না, উঠতে পারে না। কিন্তু সে যখন বড় হয়ে গেল, নিজে টুকটুক করে খুঁটে খুঁটে খাচ্ছে, তখন যদি মার থেকে নিতে যায়, মা উল্টো, মার অ্যাকশন অন্যরকম হয়। তো বলছে যতক্ষণ সন্তান বড় না হচ্ছে তোমাকে কর্তব্য করতে হবে, কিন্তু যে যখন সে বড় হয়ে গেল, লায়ক হয়ে গেল, তখন ওইভাবে তার জন্য তাকে খাওয়ানো পড়ানো দরকার নেই, তাহলে সে আবার অমানুষ হয়ে যাবে। তুই কিছু করিস না, তোর কিছু করতে হবে না, তোর জন্য আমি সব রেখে দিয়েছি, ওইটা অমানুষ হবে ওই সন্তান। বাবার যদি প্রচুর টাকা পয়সা থাকে আর যদি সন্তানকে বলে যে তোর কিচ্ছু করতে হবে না, আমি সব করে দিয়েছি, তাইলে গ্যারেন্টিও শেষ। ওকে বলতে হবে তুমি নিজেরটা করো, তুমি নিজেরটা করো, এখন তুমি বড় হয়ে গেছো। এই যে ব্যাপারটা ঠাকুর কিন্তু তখনই বলছেন। মনি উনি একের পর এক প্রশ্ন করছেন, কর্ম কতদিন করতে হবে? কারণ ওনারাও আর পারছেন না, ভাল লাগছে না ঈশ্বরের পথে এসে বা ঠাকুরকে পেয়ে। ওনার তো মনটা শান্ত হচ্ছে, স্থির হচ্ছেন ভেতরটা, তখন ওই ঝুট ঝামেলার মধ্যে বেশি। কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ, ফল লাভ হলে আর ফুল থাকে না। ফল লাভ হলে আর ফুল থাকে না। কিছু কিছু গাছ আছে প্রথমে ফুল হয়, তারপর ওখান থেকে ফলটা হয়। এবার যে ফলটা একটু বড় হয়, দেখা যায় ফুলটা ঝরে গেছে, তাই না? ঠাকুর প্রত্যেকে কোন জিনিস দেখে কিভাবে উদাহরণগুলো দিচ্ছেন, জ্ঞানের সাথে তুলনা করে উদাহরণগুলো দিচ্ছেন। কি বলছেন? ফল লাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। ঈশ্বর লাভ হয়ে গেলে, ঈশ্বর লাভ মানে আমি যখন সেই পরম সত্যকে অনুভব করলাম, তাকে জেনে গেলাম, আমি সেই সত্যকে জানলাম যে সত্যকে আমি জানি না, আমি যখন সেই সত্যকে অনুভব করলাম, সেই সত্য আমাদের ভেতরেই আছে, প্রত্যেকের ভেতরে আছে, কিন্তু সেটা আমরা জানি না, সেটা আমরা জানি না, সেটার দিকে চাইও না। এবং এটাই আমাদের জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। আমাদের ভেতরে যে আনন্দ, যে তৃপ্তি, যে শান্তি, যে জ্ঞান আছে, সেইটা ভেতরে ঢাকাই পড়ে থাকে, অব্যবহৃত,
অনেকদিন ধরে একটা ভালো জিনিস, একটা মোহরের ঘোড়া যদি আস্তে আস্তে মাটির নিচেই পড়ে থাকে, তাহলে তার কোনো লাভ নেই। ওটাকে কুড়ে তুলতে হবে, তুলে ওই মোহর গুলো বিক্রি করে আমি কোটিপতি হয়ে যেতে পারি। আমাদের ভেতরে যে জিনিস আছে, যে জ্ঞান আছে, সেইটা যদি আমি খুলে বার করতে পারি, তাহলে আমার থেকে বড় রাজা আর কেউ নেই। সেই ভেতরেই তিনি, সেই ঈশ্বরেই থাকেন। এটাকেই, তাকে যে জানা, সেই সত্যকে জানা, সেটাকেই বলে ঈশ্বর লাভ। কিন্তু আমরা সেটা জানি না, জানতে চাইও না। আমি ভাবি যে এর থেকে আরো বড় কোনো কাজ আছে, কিন্তু সব থেকে বড় কাজ এটা। বাকি সব কাজ সেকেন্ডারি ডিটেলস। এরপরে মূল কাজ ঈশ্বর লাভ, মানে সেই সত্যকে জানা, সত্যকে অনুভব করা। বাকি সমস্ত কাজ, যেটাকে আমরা কাজ বলে মনে করি, সত্য বলে মনে করি, মহাপুরুষদের কাছে সেগুলো অকাজ, কুকাজ। একদম পরিষ্কার, আসল কাজ সত্যকে জানা। তো বলছেন ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না। কেউ যদি সত্যকে জেনে যায়, তারপর তার অ্যাকচুয়ালি কর্ম না করলেও হয়, এটা তার ওপর। তার কর্ম না করলেও হয়। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। তখন আর মনটা বেশি থাকে না, যে কর্মের দিকে মনটা থাকবে সেটা ওইভাবে থাকে না। কিন্তু তাও মহাপুরুষরা কাজ করেন, তাও কাজ করেন। স্বামীজি হাজারটা কাজ করেছেন, ঠাকুর কাজ করেছেন, ভগবান সারা জীবন কাজ করে গেছে, কিন্তু মনটা থাকে অন্য, মনটা ঈশ্বরেই থাকে, অমনি ভাব থাকে, সেইভাবেই কাজ করে। মাতাল বেশি মদ খেলে হুঁশ রাখতে পারে না। এখন তো বাড়ি বাড়ি সবাই খায়, বলছে, কিন্তু একটু একটু করে খায়। আর নতুন সিস্টেম হয়েছে, বেশি খাবে না, কেন পরের দিন সকালে আবার অফিসে যেতে হবে। হ্যাঁ, কেন রিল্যাক্সেশনের আর ওইটা ছাড়া আর কিছু নেই। কয়েকটা সিট, ওটা ছাড়া তার নতুন কিছু পায় না। ভেতরে যে আনন্দ আছে সেটার খোঁজ তো পায়নি, সুতরাং ওগুলো খেতে হবে। তো এখন মানুষ বেশি খায়। তো ঠাকুর বলছেন কি, মাতাল বেশি মদ খেলে হুঁশ রাখতে পারে না। খেলো, কিন্তু যখন বেশি খেয়ে নেয়, তখন আর থাকতে পারে না। দু আনা খেলে কাজকর্ম চলতে পারে। বলছে একটু খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগুবে, ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। মানে এই কথাটা কেন বললেন? বললেন যে যত আমি ঈশ্বরের দিকে এগোবো, মানে জ্ঞানের দিকে যাব, সত্যের দিকে যাব, তত জাগতিক যে কর্মগুলো আছেন কমিয়ে দেবেন। কে কমাবেন? ঈশ্বরই কমাবেন। আমাকে কমাতে হবে না, তিনি কমিয়ে দেবেন। নিজে থেকে কমাতে গেলে সমস্যা। তার মানে আমার সেই জায়গায় জ্ঞান পৌঁছায়নি। যদি দেখি তিনি কমিয়ে দিচ্ছেন, বুঝতে হবে ঠিক আছে, তিনি কর্ম কমিয়ে দেবেন। ভয় নাই, বলছে ভয় নাই। উনি ভাবছেন যে যদি কর্ম না করলে আমার কি না চলে, এটা মানুষের থাকে যে কর্ম না করলে কিভাবে চলবে। বলছে ভয় নেই, তিনি কমিয়ে দেবেন। কিন্তু কমিয়ে যে দেবেন, কিন্তু ব্যবস্থা করবেন। আমি যদি চাকরি বাকরি না করি, তাহলে তিনি নিশ্চয়ই কিছু পাঠিয়ে দেবেন যেখানে আমার চাকরি করার দরকার নেই, এটা তো তিনি পাঠিয়ে দেবেন। তো তিনি কমিয়ে দেবেন মানে তিনি তো ইরেসপন্সিবল না, তিনি দায়িত্বহীন নন। তিনি যা দায়িত্ব নেন, আরো দারুণ ভাবে দায়িত্ব নেন। আগে হয়তো মাটিতে ছিলেন, এবার কোলে নিয়ে নিয়েছেন। তো খাওয়ানো দাওয়ানো দায়িত্ব তো তার চলে আসে, তার উপর বর্তায়, এবং তিনি সেটা পুরো নিখুঁত ভাবে পালন করেন। নাহলে সাধু সন্ন্যাসীরা খেয়ে পুরো ভালো বেঁচে থাকে কেন? দেখলে সবাই হৃষ্টপুষ্ট ভালোই থাকে, দেখতে তো মনে হয় না যে না খেয়ে একদম হাত জিরে জিরে অবস্থা, তাই না? কিন্তু কোনো ইনকাম নেই, কিছু নেই। তার মানে কি তিনি ব্যবস্থা করছেন, তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। তো বলছেন যে ঈশ্বরের দিকে যতই এগুবে, তিনি কর্ম কমিয়ে দেবেন। ভয় নাই, বলছে ভয় পেও না। ওই ভয়ই সবাইকে মেরে দেয়। আমি না করলে চলবে কিভাবে, আমার চলবে কিভাবে, বলছে ভয় নেই, ঈশ্বরের দিকে এগোতে থাকো। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। বলছে গৃহস্থের বউ, তার পেটে যখন বাচ্চা আসে, শাশুড়ি শাশুড়ি এমনি দেখতে পারে না, এমনি সারাদিন খাটাচ্ছে, এমনি বৌমা ওটা করো সেটা করো, মানে সে হিরো আর কি, শাশুড়ি হিরো।
क्योंकि सास भी कभी বহু কি একটা চলছিল না, সব থেকে হিট ইয়ে। তো শাশুড়ি সারাদিন খাটায় বৌমাকে, বৌমা হাজবেন্ডের কাছে গিয়ে নালিশ করে, খুব একটা লাভ কিছু হয় না, না মা যেটা বলছে করো। হাজবেন্ড ওটার মধ্যে বেশি ঢোকে না, জানে ঝামেলা আছে, রিস্কি ব্যাপার। হ্যাঁ, এদিকেও কাটা ওইদিকেও কাটা, এদিকেও খাদ ওইদিকেও খাদ। হ্যাঁ, চুপচাপ বেশি চুপচাপ ভাবে ওর রাস্তা দিয়ে চলে। তো ব্যাপারটা এরকম হয়। কিন্তু সেই শাশুড়ি যখন তার বৌমার পেটে সন্তান আসে, শাশুড়ির মনও তো সন্তানের দিকে, যে কখন নাতি হবে বা নাতনি হবে। তখন কি করে, তখন বৌমাকে বলে যে তোমার বেশি তোমার এত করতে হবে না, তুমি রেস্ট নাও, তোমার সন্তান হবে, তুমি রেস্ট নাও, ভালো ভালো খাবে, ভালো চিন্তা করবে। তার আগে যা খুশি করতো, এবার ভালো ভালো কথা বলছে, কেন সন্তানটা যদি যেন ভালো হয়। গৃহস্থের বউ অন্তঃসন্তান হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়, একটু একটু করে কর্ম কমাতে থাকে। শাশুড়ি মানে তিনি ঈশ্বর। অন্তঃসত্ত্বা মানে কি? অন্তঃসত্ত্বা মানে যখন আমি ঈশ্বর লাভের কাছাকাছি যাচ্ছি, ঈশ্বর চিন্তা করছি, মানে পেটে সন্তান এসছে, মানে আমার হৃদয়ে ঈশ্বর চিন্তাটা ঢুকে গেছে, ঈশ্বর চিন্তা আস্তে আস্তে বড় হচ্ছে। তখন ঈশ্বর কি করে, যে না, ওকে অনেক ঝামেলাগুলো থেকে সরিয়ে আনবো। আমাদের যে সমস্ত জায়গায় ঝামেলা, এখানে প্রবলেম ওখানে প্রবলেম, কিন্তু আমি যদি ঠিক ঠিক ঈশ্বরকে ডাকি, তখন দেখা যাবে বাইরের অনেক ঝামেলা কমে আসছে। যদি কমে না আসে, তাহলে বুঝতে হবে আমার ঈশ্বর ডাকা হচ্ছে না। এগুলো কথাগুলো মানে কি, মানেটা ধরতে হবে, তো বিটুইন দ্য লাইন্স ধরতে হবে। কথাগুলো মানেটা কি দাঁড়াচ্ছে, প্রতিটা কথা ঈশ্বরীয় কথা ভাবতে হবে গভীর ভাবে। ঠাকুর কি বলতে চাইছেন? শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। শাশুড়ি কর্ম কমিয়ে দেয় মানে কি, ঈশ্বর কর্ম কমিয়ে দেয়। যদি আমার ভেতরে ঈশ্বর চিন্তা ভালোভাবে হয়, আমার বাইরের যে সমস্যাগুলো আসে কমতে থাকে। ঈশ্বরই করেন, আমি করি না। ঈশ্বরই করেন, কেন? যে না, ও ঈশ্বর চর্চা করছে, ও আমাকে লাভ করতে চায়, আমাকে আমাকে অনুভব করতে চায়, আমাকে বুঝতে চায়। সুতরাং ওকে বাইরের সমস্যার মধ্যে আমি বেশি রাখবো না, তাহলে ঈশ্বর চিন্তাটা করতে পারবে না। কেন? ঈশ্বরেরও স্বার্থ আছে, তিনিও চান যে কয়েকজন আমার চিন্তাটা করুক। নাহলে তো কয়েকদিন পরে বলবে ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর আছে বলার লোকই থাকবে না। সুতরাং তারও একটা স্বার্থ আছে যে না, এই চিন্তা করুক। সেই জন্য তিনি অন্য ঝামেলাগুলো কাটাতে থাকেন। যদি এবার প্রশ্ন হলো, যদি ঝামেলা না কাটে, যদি ঝামেলা বাড়তে থাকে বা ওই জায়গাতেই থাকে, তাইলে বুঝতে হবে ঈশ্বর চিন্তা হচ্ছে না। এটা নিজেকে নিজে দেখতে হবে, কমছে কি সমস্যা। যদি দেখে যে বাড়তে থাকে, তাহলে ঈশ্বর চিন্তা হচ্ছে না। বলছে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। 10 মাস মানে যখন সন্তান হবে, ঈশ্বর লাভ একদম সামনে, অনুভব একদম কাছাকাছি চলে এসেছে, তখন একদম কর্ম করতে দেয় না, মানে কর্ম থাকেই না, সব অফ হয়ে যায়, পুরো প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায়। সেই কখন সন্তান জন্ম হবে তার জন্য, মানে কখন জ্ঞান হবে তার জন্য, চারদিক সমস্যা মুক্ত হয়ে যায়। যাদের ঈশ্বর লাভ হয়েছে তারা এটা খুব ভালোই জানে যে ওই সময়টা, তার আগে অনেক সমস্যা ছিল, হঠাৎ যেন কি যেন সমস্ত কিছু স্থির হয়ে গেল, চঞ্চলতা সমস্ত কোথায় যেন চলে গেল, যেন মুহূর্তটার অপেক্ষায় কখন সন্তান জন্ম হবে। সেই বলছেন যে যখন 10 মাস হয় আদপে কর্ম করতে দেয় না, তারপর যখন সন্তান হয় তখন কি হয়, বলছে ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। যখন জ্ঞান হলো, অনুভব হলো, তারপর ওই যে হলো, ওইটা নিয়েই থাকে, ওই অনুভব নিয়েই থাকে, ওই তৃপ্তি নিয়েই থাকে, ওই শান্তি নিয়েই থাকে, ওইটা নিয়েই নাড়াচাড়া করে। কিন্তু তার যে কর্মগুলো, সেটা কি হয় না? সেটা হয়, তিনি করিয়ে নেন, আরেকজনকে নিয়ে করিয়ে নিলেন। এই একটু বাজার করে আনতো, পাশের বাড়ি থেকে একজনকে বললেন হয়তো,
না ওর তো বাচ্চা হয়েছে, ও পারবে না, তুই একটু নিয়ে আয়। ও গিয়ে নিয়ে এলো। হ্যাঁ, শাশুড়ি বলে তোমাকে করতে হবে না, আমি রান্না করে নিচ্ছি, শাশুড়ি হয়তো রান্না করছে। এরকম ভাবেই কর্ম ঠিক হতে থাকে, কর্ম চলতে থাকে, কর্ম বন্ধ হয় না। কিন্তু যার জ্ঞান হলো, সে ওই জ্ঞান নিয়েই থাকে, জ্ঞান নিয়েই থাকে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। বলছে যেগুলো আছে এগুলো যদি শেষ হয়ে যায় নিশ্চিন্ত। ভগবান বলতেন কি, যে হাঁসের পেটে যে ডিমগুলো আছে, ডিম হয়ে গেছে, ওটাকে পারতেই হবে। পেটে যতক্ষণ ডিম হয়নি তাহলে প্রবলেম নেই, কিন্তু ডিম যদি এসে যায় ওটাকে পারতেই হবে। ভেতরে যে কর্ম জন্ম নিয়ে নিল সেই কর্মটা করতেই হবে। এই জন্য বলছেন যে কটা কর্ম আছে সে কটা হয়ে গেলে নিশ্চিন্ত। ওগুলো হয়ে গেলে তারপর একদম ঈশ্বরকে নিয়েই থাকো। আরেকটা উদাহরণ দেখুন, গৃহিণী বাড়ির রাধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল, বাড়ির যে মানে স্ত্রী আর কি, গৃহিণী সমস্ত রান্না টান্না করলো, তারপর সবকিছু কাজকর্ম সেরে ঘর পরিষ্কার টরিষ্কার করে এরপর স্নান করতে গেল। মানে তখন প্রায় 2টো-2:30 হয়তো বেজে গেছে। তার আগে অনেকক্ষণ ধরে কাজ করেছে, সমস্ত কাজ শেষ করেছে। কেননা কর্তা তো বাইরে গেছে চাকরি করতে, বাইরে কাজ করতে গেছে, তাকেই সব করতে হচ্ছে, গৃহিণীকেই বাড়িতে সমস্ত কাজ করতে হচ্ছে। হচ্ছে গৃহিণী বাড়ির রাধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল, তখন আর ফেরে না। তখন তাড়াতাড়ি করলেও আর আসবে না। এখন কত কিছু দেখতেন, তখন ডাকলে কিন্তু উত্তরও দেয় না, যে সব কাজ শেষ হয়ে গেছে, আমাকে এখন আর ডিস্টার্ব করবে না, এখন আমি স্নান করতে যাচ্ছি, তারপর এসে খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাবো, তারপর একটু পিএনপিসি করবো, তারপর আবার এসে ঢুকবো বাড়িতে। তো সমস্ত কাজ শেষ করে যখন স্নানে যাচ্ছে, তখন যে ডাকুক কোনো কারোর কথায় মানে সে সাড়া দেবে। মানে যখন এই কাজকর্ম হয়ে যায় তখন সে শুধু ঈশ্বরকে নিয়েই থাকে। নাইতে গেল মানে ঈশ্বরকে নিয়ে থাকবে, আমার সব কাজ শেষ করে দিয়েছি, এবার আর আমাকে জ্বালাবে না। এই হলো ব্যাপার। সুতরাং ঈশ্বর সত্য স্বরূপ, তাকে নিয়ে এইভাবে থাকতে হয়। ঠাকুর স্টেপ বাই স্টেপ পর পর এগুলো বলে দিলেন, কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো বলে দিলেন। একজন মানুষ আসছে, সে সবসময় সমস্যার কথা বলে, আসেন না কেন, না এই সমস্যা ওই সমস্যা, তাহলে বুঝতে হবে তার ঈশ্বর চিন্তা হচ্ছে না। কিন্তু যদি দেখা যায় তার আসার টাইমটা বাড়ছে, থাকার ডিউরেশন বাড়ছে, তাইলে বুঝতে হবে সে সত্যি সত্যি ঈশ্বর চিন্তা করছে। আর যদি দেখা যায় হচ্ছে না, তার আরো ঝামেলা বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে গন্ডগোল আছে, শাশুড়ি কর্ম কমাচ্ছে না। এবার তাকে ভাবতে হবে শাশুড়ি কর্ম কমাচ্ছে না কেন, তাহলে তাহলে কি আমি সত্যি অন্তঃসত্ত্বা হয়েছি? মনে হয় হইনি, মুখে মুখে বলছি, আসলে হইনি। ঈশ্বর আমার হৃদয়ে সত্যি সত্যি বসেনি। যদি বসে, কর্ম কমে আসবে।